আচ্ছা, কেমন হয় যদি একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে কার্তুজ না নিয়ে পকেটে করে চকলেট নিয়ে যায়? জর্জ বার্নার্ড শয়ের অসাধারণ নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যানের এই আলোচনায় আমরা দেখব কিভাবে যুদ্ধ, প্রেম আর সামাজিক মর্যাদা নিয়ে আমাদের সব ধারণাগুলোকে একেবারে ওলটপালট করে দেয়া হয়। ভাবুন তো, দুটো পৃথিবীর মধ্যে একটা সরাসরি সংঘাত। একদিকে আছে রূপকথার সেই বীরের গল্প, চকচকে বর্ম আর মহৎ ভালোবাসার ধারণা, আর ঠিক তার উল্টো দিকে আছে যুদ্ধের নোংরা, কঠিন বাস্তব। এই দুয়ের মধ্যেকার লড়াইটাই হল এই নাটকের মূল আকর্ষণ। তো চলুন এই নাটকের ভেতরে ঢোকা যাক। আমরা শুরু করব একটা রোম্যান্টিক বিভ্রম দিয়ে, তারপর দেখা করব সেই বিখ্যাত চকলেট ক্রিম সৈনিকের সাথে। এরপর দেখব ভালোবাসার অভিনয় কিভাবে একসময় সত্যের সামনে এসে দাঁড়ায়। আর সবশেষে আদর্শবাদ বনাম বাস্তবতার লড়াই দিয়ে এই আলোচনা শেষ হবে। গল্পের শুরুটা হচ্ছে 1885 সালে, সার্বো বুলগেরিয়ান যুদ্ধের সময়। আমরা সরাসরি চলে যাচ্ছি বুলগেরিয়ার এক ধনী পরিবার, পেটকফদের আলিশান বাড়িতে। আর এই গল্পের ঠিক মাঝখানে আছে রায়না, যে তার নিজেরই তৈরি করা এক স্বপ্নের জগতে থাকে। তার কাছে তার বাগদত্তা সার্জিয়াস কোনো সাধারণ মানুষ নয়, সে যেন কোনো মহাকাব্যের পাতা থেকে উঠে আসা এক বীর যোদ্ধা। মানে রায়নার জগৎটা আসলে তৈরি হয়েছে সম্পদ, সামাজিক সম্মান আর বীরত্ব নিয়ে বানানো কিছু কাল্পনিক ধারণার ওপর। সবকিছুই যেন একটা নাটকের মতো সাজানো। কিন্তু এই সুন্দর, সাজানো গোছানো জগৎটা কিন্তু বেশিক্ষণ টিকবে না, কারণ একজন অপ্রত্যাশিত অতিথি এসে সবকিছু এলোমেলো করে দিতে চলেছে। ভাবুন, মাঝরাত, হঠাৎ রায়নার জানালার বাইরে গুলির শব্দ, আর তার একটু পরেই একজন ক্লান্ত, বিধ্বস্ত সার্বিয়ান সৈনিক সোজা তার ব্যালকনিতে উঠে আসে। যুদ্ধের কঠিন বাস্তবতা যেন সশরীরে তার ঘরে ঢুকে পড়ল। আর ঠিক তখনই আসে সেই মোক্ষম মুহূর্তটা, যে কথাটা রায়নার বীরত্ব নিয়ে সব ধারণা ওলটপালট করে দেয়। সৈনিকটা বলে সে নাকি কার্তুজের বদলে চকলেট রাখে। আর এই কথাটার জন্যই রায়না ওকে একটা মজার নাম দেয়, চকলেট ক্রিম সোলজার। নামটা কিন্তু দারুণভাবে লোকটার চরিত্রকে ফুটিয়ে তোলে, তাই না? সে কোনো হিরো হতে চায় না, সে শুধু বাঁচতে চায়। ব্যাপারটা আরও মজার হয়ে যায় যখন এই সৈনিক ক্যাপ্টেন ব্লান্সলি ক্লান্তিতে রায়নার বিছানাতেই ঘুমিয়ে পড়ে। মানে সে কোনো ভয়ঙ্কর শত্রু তো নয়ই, বরং স্রেফ একজন ক্লান্ত মানুষ। তাই রায়না আর তার মা মিলেই তাকে লুকিয়ে পালানোর ব্যবস্থা করে দেয়। তো যুদ্ধ শেষ, কয়েক মাস কেটে গেছে, আর এখন আমরা দেখব চরিত্রগুলোর আসল রূপ আর তাদের লোক দেখানো আচরণের মধ্যে ফারাকটা কতটা বাড়ছে। আমাদের হিরো সার্জিয়াস যুদ্ধ থেকে ফিরে এসেছে, কিন্তু বাইরে এসে যতটা বীর, ভেতরে ভেতরে সে ততটাই হতাশ। সে সবার আড়ালে বলছে যে যুদ্ধটা আসলে একটা কাপুরুষের ব্যবসা, আর তার সে বিখ্যাত জয়টা ছিল একটা বিরাট ভুল। সার্জিয়াসের এই দ্বৈত চরিত্রটা নাটকের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। রায়নার সামনে সে উচ্চতর ভালোবাসার বুলিয়া ওড়ায়, যেন সে এক মহান প্রেমিক। আর যেই রায়না চোখের আড়াল হয়, সেই বাড়ির চাকরানির লৌকার সাথে তার আসল অধৈর্য রূপটা দেখায়। গল্পটা যখন আরও জট পাকাচ্ছে, ঠিক তখনই ঘটে আরেক কাণ্ড। কে ফিরে আসে বলুন তো? হ্যাঁ, আমাদের সেই চকলেট ক্রিম সোলজার ক্যাপ্টেন ব্লান্সলি। সে এসেছিল একটা কোট ফেরত দিতে, কিন্তু এসে তো রায়না আর তার মায়ের সব পরিকল্পনা ভণ্ডুল করে দিল। তো ব্লান্সলিকে দেখে রায়না তো একেবারে থা। এই ধাক্কা সামলাতে আর সত্যিটা ঢাকতে সে চট করে একটা মিথ্যে কথা বলে ফেলে। বলে কিনা চকলেট ক্রিম সোলজার তার নিজের বানানো একটা ডেজার্টের নাম। ভাবা যায়? এখন কিন্তু নাটকের সব চরিত্র একই ছাদের নিচে, আর এবার সেই যত্ন করে বানানো মিথ্যার জালটা ছিঁড়তে শুরু করবে। আর এই সব কিছুর মূলে আছে একটা সাধারণ পুরনো কোট। হ্যাঁ, সেই কোটটা যেটা ব্লান্সলি পালানোর সময় পড়ে গিয়েছিল। কারণ সেই কোটের পকেটেই রয়ে গেছে রায়না নিজের হাতে লেখা একটা নোট সহ তার ছবি। ব্লান্সলির এই সোজাসাপটা বাস্তববাদী স্বভাবটা রায়নাকে বাধ্য করে তার নিজের মুখোশটা খুলে ফেলতে। আর তখনই তাদের মধ্যে একটা সত্যিকারের বোঝাপড়া তৈরি হয়। আর রায়না তাকে বলে, আপনিই প্রথম মানুষ যিনি আমাকে আমার আসল রূপে দেখেছেন। সার্জিয়াস যখনই জানতে পারে যে রায়নার মনে ব্লান্সলির জন্য একটা জায়গা আছে, সে কি করে? যা একজন রোম্যান্টিক হিরোর করার কথা, ঠিক তাই করে। সাথে সাথে সে ব্লান্সলিকে ডুয়েল বা দ্বন্দ্বযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে বসে। তো চলুন এবার নাটকের একদম শেষ পর্যায়ে যাওয়া যাক। দেখা যাক এইসব জট শেষ পর্যন্ত কিভাবে খোলে। নাটকের শেষে গিয়ে কি দারুণ একটা ব্যাপার ঘটে। শুরুর যে জুটিগুলো ছিল সেগুলো পুরোপুরি ভেঙে যায়, আর তৈরি হয় দুটো নতুন জুটি। আর এই নতুন সম্পর্কগুলো কোনো সামাজিক নিয়ম বা লোক দেখানো ভালোবাসার উপর ভিত্তি করে নয়, বরং একদম সত্যিকারের বোঝাপড়া আর চরিত্রের মিলের উপর ভিত্তি করে তৈরি।
কিন্তু একটা সমস্যা তখনও ছিল। রায়নার বাবা মা কিছুতেই একজন গরিব সৈনিকের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি নন, আর ঠিক সেই সময় একটা টেলিগ্রাম এসে পৌঁছায় যা সব হিসেব নিকেশ বদলে দেয়। জানা যায় আমাদের এই বাস্তববাদী চকলেট ক্রিম সোলজার আসলে একজন সামান্য সৈনিক নয়, সে সুইজারল্যান্ডের এক বিশাল হোটেল সাম্রাজ্যের উত্তরাধিকারী। আর এটা জানার সাথে সাথেই রায়নার বাবা মায়ের সব আপত্তি হাওয়া, টাকা আর বাস্তবতার কাছে রোমান্টিক বীরত্ব হেরে গেল। নাটকটা শেষ হয়, কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। কোনটা বেশি দামি, একটা সুন্দর মিথ্যা যা আমাদের নিজেদের চোখে বড় করে তোলে, নাকি একটা কঠিন সত্যি যা হয়তো আমাদের শান্তি বা সুখ এনে দিতে পারে? এই প্রশ্নটা কিন্তু বার্নার্ড শয়ের সময়ের জন্য যতটা সত্যি ছিল, আজকের দিনেও ঠিক ততটাই প্রাসঙ্গিক।